দেশের সংস্কৃতি জগতের সূতিকাগার বাংলাদেশ টেলিভিশন বিটিভির ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছেন না সংস্কৃতিজনরা। তারা বলছেন ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। সুলতানা হিমুর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে হামলা চালায় সন্ত্রাসীরা। বিটিভির এই ক্ষয়ক্ষতিতে বাকরুদ্ধ দেশের সংস্কৃতিজনরা। সকালে বিটিভি ভবন পরিদর্শন করে আবেগাপ্লুত হয়ে পড়েন শিল্পীরা। আমরা সকলেই শিল্পী হিসেবে বেড়ে উঠেছি এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে। এখানে আমরা বড় হয়েছি মানুষ হিসেবে, সচেতন মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে আমরা এই প্রাঙ্গণে বড় হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। যারা নিরীহ মানুষকে, স্টুডেন্টদের আন্দোলনকে ছিনতাই করে হত্যা করেছে, সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। আমি এই আক্রমণের নিন্দা জানাই। সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সকল প্রাণ আমরা হারিয়েছি, প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি আমি সমবেদনা জানাই, আত্মার শান্তি কামনা করি। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস। সন্তানদের নিরাপত্তায় বাবা মাকে সচেতন হতে আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আগস্ট মাসের সাথে এখন নতুন সংযুক্ত হলো আরেকটি শোকের মাস, জুলাই মাস। এই জুলাই মাসে আমাদের প্রাণপ্রিয় কিছু ছাত্র, আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ, কিছু পুলিশ, কিছু শিশু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে। আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের, সকল অভিভাবকদের, আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। ছাত্র আন্দোলন নস্যাৎকারী অপশক্তির বিরুদ্ধে জনগণ সোচ্চার হবে, এমনটাই প্রত্যাশা তাদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।